নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বিকেল 4টে মতো বাজছে, একটু ম্যাগি খাওয়ার ইচ্ছা হলো। তাই আপনাদের একটু ম্যাগিটা অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর সবজিগুলো হালকা করে ভেজে নেব। তারপরে ম্যাগিটা দিয়ে দেব, জল দেব আর তার সঙ্গে ম্যাগি মশলাটা দেব। এইভাবে ম্যাগিটা একবার করে দেখবেন। ম্যাগিটা খুব হয়ও তাড়াতাড়ি আর খুব বেশি নরম হয়ে যায় না। সবজিগুলো দিলাম কারণ সবজিগুলো দিলে খেতে খুব ভালো লাগে। এখন আস্তে আস্তে পড়ন্ত বিকালের রোদটা কি সুন্দর লাগছে। পাখিগুলোও বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছে। সময়টাই এইরকম যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন তো 5:30 বাজলেই সন্ধে পুরো। জানেন তো, বিকেল বেলাতেই মোমবাতিগুলো বসিয়ে রাখছি, কারণ সন্ধে হলে সন্ধেটা দেখিয়ে দিয়ে একবারে জ্বেলে দেবো, খুব তাড়াতাড়ি জ্বালাটা হবে। আর একসাথে সব জ্বাললে না দেখতেও সুন্দর লাগে। সন্ধেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন বাতি দিতে যাচ্ছি নারায়ণতলা, শীতলাতলা আর মনসাতলা। তাহলে চলুন যাওয়া যাক। বাতি দিয়ে এসে বাড়িতে মোমবাতিগুলো জ্বালবো। এইটা হচ্ছে আমাদের শীতলাতলা। এই ঠাকুরটা আমাদের বাড়ির একদম কাছের ঠাকুর, এখনো দেখুন অস্ত্র পরানো হয়নি। এইটা হচ্ছে আমাদের মনসাতলা, এখানেই আমাদের পুজো হয়। এটা হচ্ছে আমাদের নারায়ণ ঘর। বাতি জ্বালানো আমাদের হয়ে গেল। এবার বাড়ি যাই, গিয়ে বাড়ির বাতিগুলো জ্বালাতে শুরু করি। পুরাণ অনুযায়ী শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসের পর অযোধ্যায় ফিরছিলেন রাবণকে বধ করে, তখন অযোধ্যাবাসীরা এই দিনটাকে দীপাবলি হিসেবে সেলিব্রেট করেন। আবার বাংলায় বা পূর্ব ভারতে মা লক্ষ্মীর পুজো করে এই দিনটা বিশেষভাবে পালন করা হয়। দক্ষিণ ভারতে এই বিশেষ দিনটাকে সেলিব্রেট করা হয়। কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিল এই দিনেই, সেই জন্য শক্তির জয় হিসাবে এই দিনটাকে পালন করা হয়। অন্ধকার ঘুচিয়ে দীপাবলির আলোর মতো হয়ে উঠুক আপনাদের জীবন আলোময়। শুভ দীপাবলি সবাইকে। এরকমই আলোকিত হয়ে থাকুক প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ। এগুলো জ্বালানো হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছি বাড়ির সামনে দিয়েই একটা ঠাকুর যাচ্ছে। এই ঠাকুরটার আজকে পুজো হবে। পুজো তো শুরু হয় একটু রাত করে, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি, দিয়ে বেরোবো আমরা ঠাকুর দেখতে। আজকে ভাবছি দুটো ঠাকুরই দেখবো। বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখন 10:30 মতো বাজছে। বাড়ির সামনেই এই ঠাকুরটা হয়, কিন্তু লাইটিং গুলো দেখুন কি সুন্দর করেছে। যেমন দুর্গাপুজোতে লাইটিং করে সেই রকম আমাদের এখানে কালী পুজো একটু জাঁকজমকই হয়। এবার দেখুন ঠাকুরটাকে, এটাই হচ্ছে প্রথম ঠাকুর। ঠাকুর দেখতে চলে যাচ্ছি আমাদের কালীতলায় যে ঠাকুরটা আছে ওইটা। আজকে জানেন তো ওই দুটো ঠাকুরই দেখলাম, আর ঠাকুর প্রণাম করে এখন বাড়ি চলে এলাম। এখন 11টা মতো বাজছে। তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।